আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ফরেস্ট, জঙ্গল অথবা বনভূমি নিয়ে। বনভূমি আমাদের জন্য কতটা প্রয়োজন? আসলে বনভূমির প্রয়োজনের কোনো পরিসীমা নেই, সেটা আমাদের নিঃশ্বাসের সাথে মিশে আছে। কারণ আমরা যা অক্সিজেন গ্রহণ করি তার 90% আসে বনভূমি থেকে এবং সমুদ্রের শৈবাল থেকে। বনভূমি না থাকলে আমাদের জীববৈচিত্র্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কারণ প্রকৃতির যত জীবজন্তু পশু পাখি আছে অধিকাংশই বনভূমিতে বসবাস করে। আর সবচেয়ে বড় দিক সেটা হলো পানি। আমাদের বেঁচে থাকার জন্য পানি অতি জরুরি, আর সেটা ধারণ করে বনভূমি। সমুদ্রের পানি লবণাক্ত, যেটা খাওয়া যায় না। আর আমাদের ভূগর্ভস্থলের পানি বনভূমি যদি না থাকে তাহলে শুকিয়ে যাবে। যে অঞ্চলে যত বেশি বনভূমি পাওয়া যায় তত বেশি পানির সন্ধান পাওয়া যায়। আসলে বনভূমির গাছপালা ভূগর্ভস্থলের পানির লেয়ার ধরে রাখতে সাহায্য করে। আমরা অজান্তেই এই বনভূমি নষ্ট করছি। ফার্নিচারের কাঠ, ঘরবাড়ির কাঠ, জ্বালানি কাঠ এগুলো সংগ্রহ করতে গিয়ে আমরা বনভূমি উজাড় করে দিচ্ছি। এক পর্যায়ে আমাদের দেশ সৌদি, ইরান, কাতার এরকম মরুভূমিতে পরিণত হবে। আর সেটা বেশি দূরে নেই, কারণ আমরা বনভূমি যেভাবে উজাড় করছি সেই জন্যই আমরা আমাদের দেশকে জিরো ডেতে নিয়ে যাব। জিরো ডেটা কি? আসলে এটাকে বলা হয় ডে জিরো। জিরো ডে মানে ডে জিরো হলো যখন প্রকৃতিতে আর পানি অস্তিত্ব থাকবে না, দেশ হয়ে যাবে মরুভূমি, ভূগর্ভস্থলের পানি শুকিয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমাদের আল্লাহর কথাই স্মরণ করতে হবে আবার। কিন্তু আল্লাহ তো আমাদেরকে আগেই দিয়ে রেখেছে অফুরন্ত সম্পদ, যা আমরা নিজেরাই নষ্ট করছি। আর এই অফুরন্ত সম্পদের প্রধান সম্পদটা হলো বনভূমি, যা আমাদের বেঁচে থাকতে অনেক সাহায্য করে। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অধিকাংশ কেমিক্যাল পাওয়া যায় এই বনভূমি থেকে। অধিকাংশ বললেও ভুল হবে, প্রায় 90% পাওয়া যায় এই বনভূমি থেকে। বনভূমির পোকামাকড় থেকে সাপ, গাছপালা সব কিছুই এই ওষুধ তৈরিতে সাহায্য করে, আর যা আমাদের দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মানুষের জীবন ব্যবস্থায় ওষুধের বিকল্প কিছুই নেই, কারণ ওষুধ ছাড়া আমাদের একদম চলেই না। এখন পরিবেশের আমাদের যে ভারসাম্য তৈরি হয়েছে, এখন আমাদের রোগ জীবাণু লেগেই থাকে। আর সেই জন্যই বর্তমানে আমাদের সবচেয়ে প্রয়োজন ওষুধ, আর যার 90%ই আসে বনভূমি থেকে। কারণ বনভূমি এমন একটা জায়গা যেখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। লৌহ পদার্থ, খনিজ পদার্থ সব কিছু বনভূমি থেকেই আসে আমাদের। তাই আমাদের সবার সচেতন হওয়া উচিত এই বনভূমিকে বাঁচাতে। আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বনভূমি অতি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চেষ্টা সবাইকে সচেতন করা, সুস্থ রাখা এবং ভালো রাখা। ভালো লাগলে কমেন্ট করুন।